পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের ৮০ পৃষ্ঠার সমাধান পর্ব ১৮ নিয়ে হাজির হলাম। তো সমাধান পর্ব ১৮তে দেখো প্রথমে একটা ভাগের অঙ্ক আছে। তো কি আছে, ৪.৯২ ভাগ কিন্তু ৬। তো ৬ ৪-এর ভিতরে একবারও যায় না, শূন্য বাদ দেয়। তো ৪ থেকে শূন্য বিয়োগ করলে ৪ হয়। তো এরপরে ৯ নিলাম, তো যেহেতু ৯ দশমিকের পরে তাই ভাগফলেও দশমিক চিহ্ন দিলাম। তো হলো ৪৯, ৬ 48, ১ থাকে, দেন ২ নামালাম, ৬ দুগুণে ১২। এটাই অঙ্কের সমাধান। তো চলো আমরা পরের অঙ্কটা একটু দেখি যে পারি কিনা। তো পরের অঙ্ক হচ্ছে আমাদের ৪ দাগ। তো ৪ দাগে আছে ৫ ভাগ ৮। এখানে কিন্তু ৫ ভাজ্য, ৮ হচ্ছে ভাজক, অর্থাৎ ৮ দিয়ে ৫কে ভাগ করব। ৮-এর ভিতরে ৫ একবারও যায় না, তাই শূন্য বাদ দিলাম, বিয়োগ করলে ৫, দশমিক দিয়ে একটা শূন্য নিলাম, ৬ 48 হয়। তো 48 অর্থাৎ ৫০ থেকে যদি কিনা আমি 48 বিয়োগ করি, কত হয় বলো তো? ৫০ থেকে 48 বিয়োগ করলে কিন্তু আমাদেরকে ২ লিখতে হবে। তো ৫০ থেকে 48 বিয়োগ করে আমি ২ লিখব, দেন ২ দিলাম, দশমিক দিয়ে একটা শূন্য নিলাম, ২০। ২০-এর ভিতরে দেখো ২ বাদ যায় ৮, ৮ দুগুণে ১৬, ২০ থেকে ১৬ বিয়োগ করলে হয় ৪, দেন একটা দশমিক যেহেতু আছে একটা শূন্য নিতে পারবো, হলো ৪০, দেন ৫ আটা ৪০। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো অঙ্ক যদি না বুঝে থাকো অবশ্যই আমার কমেন্ট সেকশনে তোমরা লিখবা যে কোন অঙ্কটা তোমরা বুঝতে পারছো না। আমি চেষ্টা করব সবগুলো অঙ্কের সুন্দর সমাধান করে দেওয়ার। তো চলো এবার আমরা পরবর্তী অঙ্কেতে চলে যাই। তো পরের অঙ্কটায় দেখো কি আছে। পরের অঙ্ক আমরা দিব। তো পরের অঙ্কে আমরা ডান পাশে ২ দাগ দিলাম, ২ দাগ দিয়ে পরের অঙ্ক লিখলাম যে ৭ ভাগ কিন্তু আছে ২.২৪। তো ৭ ২-এর ভিতরে একবারে যায় না, তো শূন্য বাদ যায়, বিয়োগ করলে ২, দশমিক দিয়ে পরের অঙ্ক নিয়ে আসলাম ২২। ২২-এর ভিতরে ৩ বাদ যায়, ৩ ৭ ২১, থাকলো ১, ৪কে নামালাম, ৭ দুগুণে ১৪। এটা হচ্ছে অঙ্কের সমাধান। চলো এবার ২ দাগটা আমরা দেখি, চেষ্টা করে দেখি পারি কি না। তো তার আগে আমি বলবো, যদি চ্যানেলটিকেও সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিবা, তাহলে নতুন নতুন ভিডিও পাবা। তো ৮ ৬-এর ভিতরে একবারও জানে শূন্য বাদ যায়, ৬ হলো, দশমিক দিয়ে পরের অঙ্ক নিমালাম, অর্থাৎ ৭। ৮ আটা ৬৪, ৬৪ আর ৩ ৬৮, পরের অঙ্ক হলে ৩২। ৩২ ৪টা কিন্তু ৩২, এটাই অঙ্কের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো এবার আমরা পরের অঙ্কের সমাধানটা করি। তো ছোট্ট বন্ধুরা, তোমরা আমি যেহেতু পাশাপাশি করছি, তোমরা চাইলে খাতায় কিন্তু নিচে নিচে করতে পারো, যাতে করে দেখতে আরও সুন্দর লাগবে। তো ৫ শূন্যের ভিতরে কিন্তু একবারও যায় না, শূন্য বাদ যায়। তো দশমিক দিয়ে পরের অঙ্ক নামালাম, অর্থাৎ ৭। ৭-এর ভিতরে ৫ একবার যায়, থাকলো ২, পরের অঙ্ক নামালাম ২৫, ৫ ৫ ২৫। একদমই সহজ বিষয়, পর অঙ্কগুলো নামিয়ে নিবা। তো এরপরে দেখো ৪ দাগের সমাধানটা আমরা করব। ৪ দাগে দেখো কি আছে, ৩ দিয়ে ভাগ হবে, ভাজ্য হচ্ছে ৯.18। ৩ ৯-এর ভিতরে ৩ ৩কে ৯, দেন দশমিক দিয়ে ১কে নামালাম। তো ১-এর ভিতরে ৩ দেখো তো একবারও যায় না, যায় না, তাই শূন্য বাদ দিলাম, দেন পরের অঙ্ক ১৮ নামালাম, ৩ ৬ ১৮। এটা হচ্ছে অঙ্কের সমাধান। তো এরপরে চলো আমরা পরের অঙ্কটা দেখি যে পারি কিনা। তো পরে হচ্ছে ৮১ পৃষ্ঠার আমাদের ৪ দাগ। তো ৮১ পৃষ্ঠার ৪ দাগে কী আছে দেখো, ৮১ পৃষ্ঠার ৪ দাগে আছে ৩ ভাগ ৯.18। তো ৩ তিরিককে কত, ৯, দশমিকের জন্য আমরা ভাগফলে দশমিক নিলাম, ১-এর ভিতরে ৩ ১ শূন্য বাদ যায়, দেন ১৮, ৩ ৬ ১৮। এই অঙ্কটা আগেও একবার করছি, তো আমরা পর করছি, তো মিস্টেক হয়ে একটা অঙ্ক দুবার হয়ে গেল। যাই হোক, সমস্যা নয়, আরেকটা আবার একটু বুঝে নিলে। তো এরপরে আমরা ৫ দাগটা আসি। তো ৫ দাগে আছে ৬ দিয়ে ভাগ করতে হবে। ৬ দিয়ে ভাগ করতে হবে কতকে, ৬ দিয়ে ভাগ করতে হবে আমাদের যে ২৪.৩কে। ৬ ২৪-এর ভিতরে ৪ ছক ২৪, ৪ বাদ যায়, দেন দশমিক দিলাম, যেহেতু পরের অঙ্ক নিব, ৩কে নিলাম, ৩-এর ভিতরে ৬ কিন্তু একবারও যায় না, বিয়োগ করলে ৩ থাকলো, দশমিক যেহেতু আছে শূন্য নিতে পারবো, ৫ ছক কিন্তু ৩০। এটা হচ্ছে অঙ্কের সমাধান। তো যারা অঙ্কগুলো বুঝতে পারছো না তারা কিন্তু অবশ্যই করে আমার কমেন্ট সেকশানে জানাবা যে কোন অঙ্কটা তোমরা বুঝতে পারছো না, বা কোন জায়গায় দশমিকটা তোমরা ঠিকঠাক করে আনতে পারছো না। আমি চেষ্টা করবো তোমাদের অঙ্কগুলো সমাধান করতে। তো ৬ থেকে দেখো ৪ ভাগ করতে হবে ১কে, ৪ দিয়ে, ১-এর ভিতরে ৪ একবারও যায় না, শূন্য বাদ যায়, দশমিক দিয়ে একটা শূন্য নিলাম, ১০-এর ভিতরে ৪ ২ বাদ যায়, ৪ দুগুণে ৮, আবার বিয়োগ করলে ২, দশমিক যেহেতু আছে শূন্য আরও একটা পাবো, ৪ ৫ ২০। দশমিক দেওয়া থাকলে কিন্তু তুমি ইচ্ছা মতো শূন্য নিতে পারবা, হ্যাঁ, তোমার যতগুলো লাগবে, কিন্তু একবারে কিন্তু একটা শূন্য নিতে পারবা। যদি ২টা নিতে হয় তাহলে কিন্তু তোমাকে দশমিকের পরে আরও একটা শূন্য নিতে হয়, শূন্য নেওয়া লাগবে ভাগফলে। তো এরপরে আমরা ৭ দাগেরটা করব। ৭ দাগে কী আছে, ৩ ৩ দিয়ে আমরা ভাগ করব ০.৬, ৬ ৪ ২। তো ৩ শূন্যর ভিতরে একবারও যায় না, শূন্য বাদ যায়, দশমিক দিলাম, দশমিকের পরে অঙ্ক ৬কে নিলাম, ৩ দুগুণে ৬ মিলে গেল, দেন আবার পরে অঙ্ক নিব ৪, ৪-এর ভিতরে ৩ কিন্তু একবার যায়, ৩ ১-কে ৩, বিয়োগ করলে ১ হয়, দেন ২কে নামালাম, ৩ ৪ ১২। এটা হচ্ছে অঙ্কের সমাধান। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এরপরে আমরা ৭-এর পরে ৮ দাগে চলে যাব। তোমরা সকলে ৮ নম্বর অঙ্কটা একটু খাতায় লিখে ফেলো।
তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তাদেরকে একটু আমি অনুরোধ করব, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তাহলে এরকম নতুন নতুন ভিডিও তোমরা পাবা। তো 8 দাগে দেখো 7 শূন্যর ভিতরে কয় বাদ যায়, 0 বাদ যায়, দশমিক দিয়ে পরের অঙ্কটা নামালাম, অর্থাৎ 7। 7-এর ভিতরে 7 কিন্তু 1 বাদ যায়, তো 7 একে 7 দিলাম। দেন এবার 4কে নামাবো, 4-এর ভিতরে কিন্তু একবারও যায় না, 0 বাদ যায়। দেন আমরা 49, 9কে নামালাম, 7 7 49, এটাই অঙ্কের সমাধান। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে আসলাম 9 দাগ। তো 9 দাগের অঙ্কটা তোমরা সবাই লিখে ফেলো। 9 দাগে আছে 5 ভাগ 0.405। তো 5 শূন্যর ভিতরে 0 বাদ যায়, দশমিক দিয়ে পরের অঙ্ক নামালাম 4, 4-এর ভিতরে 5 শূন্য বাদ যায়। দেন 40 হলো, 5 8 40। দেন এবার 5কে নামালাম, 5-এর ভিতরে কিন্তু 5 1 বাদ যায়, 5 1 5, এটাই অঙ্কের সমাধান। তো এরপরে আমরা চলে যাই 10 দাগ। 10 দাগের অঙ্কটা আমরা করব। তো প্রত্যেকে 10 দাগের অঙ্কটা লিখে ফেলো। 10 দাগে কী আছে, যে 4 ভাগ 10.812। তো 4 দুগুণে 8 হয়, 2 থাকলো, দশমিক দিলাম, যেহেতু 8 দশমিকের পরের সংখ্যা নিব। দেন 8কে নামালাম, 4 7 28। 1কে নামালাম, 1-এর ভিতরে 4 কিন্তু একবারও যায় না, 0 বাদ যায়। 2 হলো, 3 4 12, এটাই অঙ্কের সমাধান। আশা করি বুঝতে পেরেছো। এরপরে তোমরা চলে আসো 11 নম্বর অঙ্কে। তো 11 নম্বর অঙ্কটা লিখে ফেলো। 11 নম্বরে কী আছে, 6 দিয়ে ভাগ করতে হবে, কত, 6 দিয়ে ভাগ করতে হবে 60.03। তো 6-6-এর ভিতরে 1 বাদ যায়, 6-কে 6, 0 0-এর ভিতরে 6 কয় বাদ যায়, 0 বাদ যায়। দশমিক দিয়ে পরে অঙ্ক নামালাম, আবার 0-এর ভিতরে 0 বাদ যায়। দেন তারপরে অঙ্ক নামালাম 3, 3-এর ভিতরেও 0 বাদ যায়। যেহেতু দশমিক আছে, তুমি চাইলে একটা 0 নিতে পারবা, 5 7 30। এটা হচ্ছে অঙ্কের সমাধান। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা পরের অঙ্কটা যাব, অর্থাৎ 12 দাগ। তো তোমরা যারা আমার সাথে অঙ্কগুলো করছো, তোমরা অবশ্যই কিন্তু অঙ্কগুলো বুঝে বুঝে করবে, না বুঝলে আমাকে জানাবা। তার 3-এর ভিতরে একবারও যায় না, 0 বাদ যায়। 3 দশমিক দিয়ে একটা 0 নিলাম, আর 3 8 24, 6 আবার দশমিক যেহেতু আছে একটা 0 নিলাম। তো 7 বাদ দিলে 27টা 56, 4 দশমিক যেহেতু আছে আবার 0 নিতে পারবো, 5 8 40। দশমিক থাকা মানে তুমি ইচ্ছা মতো কিন্তু শূন্যগুলো নিতে পারবে। তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো।